আমার স্ক্রিন দেখা যায় ভাই? শিবা সাহেব, হ্যাঁ শিবা সাহেব, ইয়া করেন, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আচ্ছা। ভাই লিঙ্ক দেওয়া আছে, জয়েন করেন। তো আজকে জিনিসটা কি সুন্দর হয়েছে শিবা সাহেব? দেখেন না, তো আমার কাছে তো সুন্দর হয়েছে। আর আপনি না না, আপনি দেখলে বোঝা যাবে যে এটা বলতেছি না। আচ্ছা, মিটিং এর ইয়াটা শিডিউলটা, হ্যাঁ মিটিং এর শিডিউলটা হ্যাঁ হ্যাঁ, না খারাপ না। আর এদেরকে, যদি আমরা জয়েন করি তাহলে তো থাকতে হবে, জয়েন করতে কারণ হ্যাঁ 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 হ্যাঁ, যদি আমরা জয়েন করি আমরা নিউজ থাকবো আরে। সমস্যা নেই, এটা আপনাদের ব্যাপার। এবার আসেন, আমি একটু কাজ করে দিই, হ্যাঁ একটু একটু থাকেন। আচ্ছা, এটা করে দিছি না? হুম। এটা ব্লগ, এটা কার? এটাই তো ওই ভাই বানাইছে মনে হয়। এই দুটা আমাদের। হ্যাঁ শিবা সাহেব, কি বললেন? এটা একটু দেখেন, এটা একটু করছি আরে। অ্যাসপেক্ট ঠিক আছে, অ্যাসপেক্ট কোনটা? আমাদের যে কিউবি সিটটা না? আপনি যেটা দিচ্ছেন হ্যাঁ ওটা এক্সপেক্ট। আচ্ছা ঠিক আছে। আপনি নিষেধ করলেন না আমরা এক্সপেক্ট ইউজ না হুম ডিলিট হুম করার জন্য, হুম এজন্য এটা ইউজ করছি। হুম, ঠিক আছে। প্যাটার্ন তো সুন্দর হয়েছে। কি রে, সাই তো যাও যাও, তুমি যাও ভাই। জি। সুন্দর হয়েছে মোটামুটি। একটু সেই পকেটিং এবং পেসিনের শেপটা আর একটু ডাউন করবেন। এই যে ডাউন করবেন একটা জিনিস, কি এই যে এটা ধরেন, এই যে এই পাশের সাইড, এই লাইনটা দেখেন, একদম নিচে নিচে নেমে গেছে না? আর এর পরের কয়েন পকেটের ইয়াটা লাইনটা দেখেন, উপরে উঠে আসে, উপরে উঠে আসে এই জিনিসটা। সেকেন্ড আর টু। হ্যাঁ, আর একটু নামাতে হবে। এটা বেশি আপ ডাউন থাকলে
জিনিসটা একটা খারাপ লাগে। মিলে না আর কি, জিনিসটা মিলে না। ধরেন আমার এক ভাই হইলে আকাশে আর এক ভাই পাতালে, এরকম হয়ে যায়। কথা ঠিক বুঝছেন? আছে। এটা একটু আমাদের জি। হবে না যে তা না, প্যান বানাইলে হবে, কিন্তু সিস্টেমেটিক্যালি একটু এটা ডাউন, মানে সিস্টেমে সুন্দর আসতে করে হবে। বলেন আরকি। আর একটা জিনিস, এটা হলো একটা টেকনিক্যাল ইস্যু, সেটা হচ্ছে কি জানেন, আপনি এই জায়গায় যখন কম রাখবেন, আপনি পকেটে হাত দিলে ধরেন এটা সহজে কি দেখা যাবে। এই পেসিংটা যদি পকেটের জিপটা কমে যাবে। রাইট, পেসিংয়ের ডিপটা কমে যাবে, তখন ধরেন কি আসবে, বুঝছেন তো আর কি বলবো? ঠিক আছে, এই জন্য এটা পেসিংটা বড় রাখতে হবে। এবারে যে ভালো হয়েছে বুঝছেন, এবারে যে ধরেন 100-তে কত দিব তাইলে বলেন, আমি আরও দেখি, আরও একটু চেক করি, তারপর বলতেছি। এই যে পকেটিংয়ে আমি শেপটা দেখেন এইদিকে, এটা একটু স্ট্রেট রাখবেন, এই জায়গাটা স্ট্রেট রাখবেন, এই জায়গাটা স্ট্রেট রাখতে হবে। ঠিক আছে, এই জায়গাটা স্ট্রেট রাখবেন। এই যে এখান থেকে সেন্টার ফ্রন্ট, মানে সেন্টার ফ্রন্টের ব্যাক ফ্রন্ট ইয়ার থেকে পকেটিং থেকে এই জায়গাটা স্ট্রেট রেখে এদিকে আস্তে আস্তে চলে আসবেন। স্যাম্পল যদি আপনি বানান হবে, কিন্তু একটা সিস্টেমের মধ্যে আসতে হবে জিনিসটা। এই এখন সুন্দর হয়েছে দেখেন তো। সুন্দর হয়েছে। হুম, আচ্ছা যাই হোক, এটা এবারে যে বাকিগুলো ঠিক আছে, রাইসটা একটু দেখি। আপনি যখন কাজ করবেন, এই যে এই সাইডে উঠে দিয়েছেন না, এটা উঠাবেন না, এটা ফুল দিবেন, ফুল দিবেন। কেন? আপনি কাজ শিখতেছেন, ঠিক আছে? হ্যাঁ, পকেটের মার্ক পুরোটাই নিয়ে নেয়। আমরা তো পুরো দিই, আমি মানে জানি। এখানকার যে একটু পাতলা বাড়ি। আর আসেন, আপনার শ্যাডোল ঠিক হয় নাই, দেখেন শ্যাডোল ইউ হয়েছে কিনা দেখেন তো। ইউ, আমাদের যে অক্ষর ইউ আছে ইংলিশে, ইউ হয়েছে কিনা দেখেন তো। ইউ হয়েছে? ফোনটা একটু ইয়ে হয়েছে, কাজ সে একটু হুম, ঠিক করা দরকার না? আপনি চেক করছিলেন, কাজ করে চেক করছিলেন? আমার কাছে তো ঠিক মনে হবে। হ্যাঁ, না না, চেক করছিলেন কিনা কাজ করে, ইউ শেপ করছিলেন? এক করছি, বাট আমি আর বানাইতে পারতেছি না। না না, এই যে ডাউন শেপটা বাড়াইলেই হচ্ছে। শেপটা আপনি যখন একটু ডাউন করবেন, তখন জিনিসটা হয়ে যায়। এই, এখানে তো কোনো মেজারমেন্ট ইস্যু নেই, জাস্ট এটা শেপটারে জাস্ট ইউ করে দিবেন। ঠিক আছে। এটা টেকনিক্যাল ইস্যু, ফিটিং হবে না যদি ইউ ইউ না হয়, আপনার শেপ ফিটিং হবে না, রাইস ফিটিং হবে না। যেমন ধরুন আমরা এখন শেপ কমাচ্ছি না, এটার কারণে এই যে ফেব্রিকটা আমরা কমাচ্ছি এখন, আগে ছিল বেশি, তাহলে কী হতো, বেশি থাকার কারণে ওখানে লুজ আসতো। কথা ক্লিয়ার বোঝা গেছে? অ্যাক্সেসরি কাজটা। হ্যাঁ হ্যাঁ, এক্সেস ফেব্রিকের কারণে, অ্যাক্সেসরি। হ্যাঁ এক্সেস ফেব্রিকের কারণে লুজ আসতো, এই জন্য আমরা ইউ শেপটা আসছো ওখান থেকে। কথা ক্লিয়ার বুঝছেন? হুম। ইউ শেপটা আসছো ওখান থেকেই। মানে সূত্রে নিয়ে গেছে আর কি, সূত্রের মধ্যে নিয়ে আসছে জিনিসটারে। এই ডান্ডাটা ডিস্টার্ব করতেছে। এখন হয়েছে দেখেন তো, এখন একটু ডাউট আছে, এখনও একটু আছে এটা, এরপর তো চলার মতো হয়েছে আর কি, চলার মতো হয়েছে। ঠিক আছে, এভাবে এটা ঠিক করবেন, হ্যাঁ ফোন রাইসটা, ফোন রাইসটা ঠিক আসবে। এরপর ধরেন এই যে ফ্লাই শেপটা ঠিক হয় নাই, ফ্লাই শেপটা আপনি ইন্টারভিউ দিলে ধরবে, ফ্লাই শেপটা হয় নাই।
এরপর আসেন আপনার যে ওয়েস্টের যে শেপ দিয়েছেন ওয়েস্টের, হ্যাঁ ওয়েস্টের শেপটা একটু দেখি। আমি কি করলাম, এই যেখানে মিরর করলাম, ঠিক আছে, মিরর করে 2 পয়েন্ট লাইন নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে শেপটা কি আসছে, শেপটা ডিফারেন্স আসছে না, এটা স্মুথ হয় না আর কি। যেমন ধরুন আমরা যদি এখানে ইয়ে করতাম, ওই মিটার চেক করতে পারতাম, তাহলে কিন্তু আপনার এটা কি আছে, এটা আপনার ডাউন বি আছে আর কি, বি আছে আপনার প্যাটার্নে, বি আছে। কীভাবে বুঝবো, ধরুন আমি এটাকে ডবল করলাম, এটাকে ডবল করলাম, ডবল করে এটা ঘুরে দিলাম, কারণ আমরা হ্যাঁ এটা স্টার্ট করলাম, এটা স্টার্ট করলাম, কি আসছে বলেন তো এখন, বি আসছে না, বি হয়েছে না, হ্যাঁ এখন বি এটা রিমুভ কীভাবে করব, আমরা এই সিস্টেমে কাজটা করব, এই সাইড সিম টু সাইড সিম মিরর করে যে এই সিস্টেমে আমরা কাজটা করলে দেখেন কি হয়। ধরেন আমি এখানে কাজ করলাম, এটাকে ডাউন করতেছি, এই এখন আমি যেটা আপনাকে গাইড করতেছি সেটা হচ্ছে, আপনি যদি কোথাও ইন্টারভিউ দেন তাহলে আপনাকে, হ্যাঁ আমি একটা ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে কি কি সমস্যা ধরতে পারে ওগুলো, এখন দেখেন এখন দেখেন আপনার প্যাটার্নটা স্মুথ হয়ে গেছে না। আচ্ছা, এরপর যদি আমি আবার চেক করি কপি নিয়ে, কপি নিলাম, এই কাজগুলো করবেন, কাজ করার পর এই কাজগুলো করবেন, ইউ শেপটা শ্যাডোলটা শেপটা চেক করবেন, ফ্রন্টের ভি শেপ চেক করবেন, ব্যাক রাইসের মাউন্টেন শেপ চেক করবেন, সাইড সিম ইঞ্চিম আপ ডাউন চেক করবেন, হ্যাঁ তারপর সাইড সিম ইঞ্চিম আপ ডাউনের কী আছে এগুলো দেখবেন। এই এখন দেখেন তো, এখন কি বি আছে, এই জিনিসটা, এই জিনিসটাই মূলত এইটাই দরকার আপনার। এবার এই যে এগুলো ঠিক আছে, তো এই যে আমি প্যাটার্নটা হ্যাঁ ফ্লাই শেপ না, আচ্ছা আসেন, এটা হচ্ছে আপনার ফিনিশ প্যাটার্ন। ফ্লাই শেপ আপনি বলেন সুন্দর হয়েছে কিনা, আপনি বলুন তো। এগুলো আপনাকে চিনতে হবে, আপনি একজন কোয়ালিটি কাজ করতেছেন হিসাবে, বুঝছেন, আপনাকে এগুলো চিনতে হবে, এগুলো যদি না চিনেন হবে না, কোয়ালিটি চিনতে হবে, প্যাটার্নের একটা কোয়ালিটি আছে ওইটা চিনতে হবে। এই যে ছোটোখাটো জিনিসগুলোর উপর আপনার চাকরিটা হবে বা হবে না এরকম কথা, বুঝছেন, এই ছোটোখাটো চাকরি এই জিনিসগুলোর উপর ধরেন আপনার জিনিসটা নির্ভর করবে। আমার এক ভাই জয়েন করতে পারতেছে না, একটু জয়েন করতে পারলাম না, আরে পাগল নেই কোনো, জয়েন করতে পারলাম না, তোমার জয়েন হতে জয়েন হতে পারে না। হ্যাঁ ভাই, ভাই এটা তো জয়েন করতে পারতেছি না কোনোভাবে, হয়তো আপনার তাহলে কোথাও সমস্যা হচ্ছে, আমাদের যে ভাইরা আসে জয়েন করে ক্লাস করতেছে, এখন আপনার ওই যে জয়েন যেখানে আছে ক্লাসে, হ্যাঁ ওইখানে গেলি লাইভ মিটিং দিয়েছে, কিন্তু লাইভ মিটিং দিলে এটা আউট হয়ে যাচ্ছে। স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা লিংক দিছি, ওখানে ক্লিক করলে জয়েন করতে পারবেন। আমি হোয়াটসঅ্যাপে আমি ফোন দিয়ে চেষ্টা করতেছি কিন্তু কাজ হচ্ছে না। আপনার কোথাও কোনো তাহলে সমস্যা আছে, একটু চেক করেন, একটা ইউটিউবের ভিডিও দেখেন কীভাবে জয়েন করতে হয়, ঠিক আছে ভাই, ইউটিউবে একটা জুম অ্যাপে কীভাবে অ্যাড হবেন এই ধরনের ভিডিও অ্যাভেলেবেল আছে, আপনি জাস্ট জুম হাউ টু ইউজ জুম এবার চেক করলে হয়ে যাবে, একটু দেখেন, ঠিক আছে। আচ্ছা আমার এখানে জুমটা নামানো আছে, হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ আমার এই যে ল্যাপটপ জুমটা নামানো আছে, আচ্ছা এটা ওপেন করব, হ্যাঁ করেন, যে আপনি যেখান থেকে ইচ্ছে ওখান থেকে জুম মানে আপনি ক্লাসে জয়েন করতে পারলে হচ্ছে। আচ্ছা আমি এই যে এই একটু লাইনে থাকেন, আচ্ছা ভাই, এই যে এখন এই যে জয়েন দেব,
হ্যাঁ ক্লিক করেন, জাস্ট ক্লিক করে জয়েন দ্য ক্লাস। একটু ভিডিও দেখেন, আপনি একটা ভিডিও দেখেন, ভিডিও দেখলে হবে। এখানে এই যে কত জয়েন মিটিং আইডি আছে, মিটিং আইডি তো আমার ওখানে ওয়েবসাইটে দেওয়া আছে, ওখান থেকে দেন। মানে ওয়েবসাইটে গিয়ে ওখানে দেখেন মিটিং আইডি পাসওয়ার্ড সবগুলো দেওয়া আছে, আপনি জাস্ট ওখান থেকে বসাই দিবেন। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই। এ অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে জয়েন হওয়ার জন্য, জান এমনি তো সব পারে, প্যাটার্ন মাস্টার আরেক জায়গায় প্যাটার্ন মাস্টার হিসেবে আছে, অন্য সফটওয়্যার আর কি। না মানে অনলাইন সম্পর্কে তো এক্সপার্ট না। হইতে পারে, বুঝছেন ভাই। ফ্লাই শেপটা একেবারে খারাপ হয়েছে ভাই, ফ্লাই শেপটা বেশি খারাপ হয়েছে, ওগুলোকে আরও উন্নত করতে হবে। এরপরে দেখেন আমি অনেকটা ভরাইছি, এরপরেও এটা জিনিসটা সুন্দর হয় নাই, কথা বুঝছেন, এরপরও আসে নাই, চোখে বাজার মতো একটা শেপ আসে নাই। দেখছেন এখন, এখন সুন্দর হয়েছে না? এখন দেখেন, এখন দেখেন এই জামিলা মা টেনশন আছে তো বিকাশে। ঠিক আছে ভাই, এটা আপনাকে আরও উন্নত করতে হবে, এটা একেবারে জিরো, মানে কোয়ালিটি হয় নাই, টোটালি হয় নাই। তারপরে আপনার যে এই যে কাটমার্কটা দিয়েছেন যে হচ্ছে উল্টা, কাটমার্কটা উল্টা দিয়েছেন, হ্যাঁ কাটমার্কটা আপনাকে ডাউন সাইডে দিতে হবে এভাবে। হানিফ ভাইয়ের একটা মাউস ওগুলো ঠিক করে দিতে হবে, এর না এনাকে আমার মাথায় আসে না, কয় টাকা জিনিস শালার। হ্যাঁ শালার টাকা, আসলে এগুলা টাকাতে উঠে আসবে ভাই, টাকা কি এগুলো কি আমার মাথায় আসে না, টাকা তো উঠে আসবে। হ্যাঁ কথা শুনতে পারবো, কথা শুনতে পারবো, এর আমি কিছু শুনবো না। এ আছে নাকি ঘুমাইছে, কোনো কিছু শোনা যায় না। এরপর আসেন আপনার এই যে ব্যাক থাই দেখেন এই সাইডে শেপটা অট, শেপটা কি এই যে থাই এরিয়াতে ঢুকে গেছে না, এটা স্মুথ হয় নাই। এটা আপনাকে যেটা আপনাকে ইন্টারভিউ দিলে যেটা আপনাকে ধরবে সেটাই দেখাচ্ছি, কথা হচ্ছেন। হ্যাঁ এই যে এখানে ব্যাক থাই, ঠিক আছে। নদীর্য হানিফ বে মানলাম ন, হ্যাঁ নদীর্য ধরিলাম নাই, হাড়ি দাও। এরপরে দেখেন এই যে ইউকটা জয়েন করলাম না, এখানে যে এখানে ফুলে আসছে কিন্তু আপনার হিপটা ডাউনে আছে, এগুলো ঠিক করতে হবে। কী করতেছি এগুলো খেয়াল করেন, হ্যাঁ এগুলো এই কারেকশনগুলো করবেন, এগুলো কারেকশন করবেন। এরপর আসেন ইউকে কীভাবে করছেন, ইউকে এখানে একটা পয়েন্ট দিয়েছেন কেন, এখানে মিনিমাম 1 ইঞ্চি পরপর অথবা হাফ ইঞ্চি পরপর পয়েন্ট দিবেন। শেপ এরিয়াতে আপনাকে কী করতে হবে, পয়েন্ট বাড়াইতে হবে, পয়েন্টগুলোকে বাড়াইতে হবে 1 ইঞ্চি মিনিমাম, আবার হাফ ইঞ্চি দিলে আর ভালো, এগুলোই পয়েন্ট দিবেন, না হলে আপনার কোয়ালিটি আসবে না ভাই, ঠিক আছে। এই যে এখানে গর্ত একটা ট্যাগ বের হয়ে গেছে, এগুলো আরও সুন্দর করতে হবে, আগের থেকে ভালো হয়েছে, তবে আগের প্যাটার্ন থেকে এখনের প্যাটার্ন অনেকটা কোয়ালিটি আসছে, কথা বুঝছেন। কোয়ালিটি আগের থেকে আসছে, ভালো হয়েছে, কিন্তু আরও ভালো করতে হবে। আমরা তো একটা
যদি আপনি কাজ ভালো করেন তাহলে আপনার একটা কী হবে, ব্র্যান্ড ভ্যালু বাড়বে। ঠিক আছে, কোয়ালিটি যদি ভালো হয়। আর যদি কোয়ালিটি খারাপ হয় আপনার ব্র্যান্ড হবে না, ভ্যালু হবে না। এমনি কাজ করে, ঠিক আছে, এমনিতে কাজ করতে পারে। ঠিক আছে, এখানে শেপ দিয়েছেন কেন? না 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 না, লেন থেকে সিঙ্গেস করে। এটা ঠিক আছে, আপনার সাইড সিমে দিয়েছেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি এখানে দিয়েছেন যে ডাউন সাইডে পয়েন্ট দিয়েছেন। ডাউন সাইডে পয়েন্ট কি জন্য আমরা কখনো দিছি? এটা গোল হয়ে যাবে, এটা গোল হয়ে যাবে, কারণ সিঙ্গেস করবে না। লেন থেকে সিঙ্গেস আছে, এই যে দেখেন কয়েন পাওয়ারটা এইটা উপরে উঠে আছে, এটাকে শেপ করলে ওইটা একটু বাড়াই দিলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আপনার ফ্লাইটা স্ট্রেট নেই, আছে স্ট্রেট আছে? সিঙ্গেল ফ্লাইটা স্ট্রেট আছে? কই কই আছে স্ট্রেট? তো এগুলো 100% স্ট্রেট থাকবে, 100%। এই যে ছোটোখাটো এগুলো এই ভুলগুলোর কারণে ধরেন এটা জব হয় না। ঠিক আছে, এখনও মনে হয় স্ট্রেট হয় নাই, আর কোথাও হয় না। শোন, এই ডাবল ফ্লাইটাও স্ট্যান্ড নেই। ঠিক আছে, এই ডাবল ফ্লাইটাও স্ট্যান্ড নেই, দেখেন এটা তো স্ট্রেট আছে মনে হয়। গ্রিন লাইনটা স্ট্যান্ড নেই, দেখেন এই যে গ্রিন লাইনটা আসেনি, দেখেন তো গ্রিন লাইন স্ট্রেট আছে? এগুলো ঠিক করবেন। আচ্ছা যাই হোক, এটা মোটামুটি ভালো হয়েছে এবং আরও ভালো করতে হবে, কথা বুঝছেন? আরও ভালো করতে হবে ভাই, আরও কোয়ালিটি আনতে হবে। ঠিক আছে, ধরেন আপনি যদি বলেন যে কত হয়েছি একসাথে, আপনি 180 হয়েছেন, 20% ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম লাগবে। শুধু দেখবো, একটু দেখবো প্যাটার্নটা। আপনার প্যাটার্ন ধরেন যে কোনো একটা মানুষকে চেহারা দেখলে কি আপনার ভালো চেহারাটা দেখলেই ভালো লাগে, কিন্তু আপনি যখন ওর ভিতরে একটু কাটবেন তখন দেখবেন যে ওর কুটি নাটে অনেক কিছু বেরোচ্ছে, কথা বলছেন? প্রথমে দেখতে ভালো লাগছে, এখন দেখে কী কী বাইর করছি, আপনার শ্যাডোল্টিং নেই, ওয়াইস্টের শেপটিং নাই, এখানে হিপের এখানে শেপটা ডাউট হয়ে গেছে, এখানে ব্যাগের এখানে সমস্যা, সিঙ্গেল ফ্লাই শেপটিং নাই, মানে স্টেট নেই, তারপরে আরও পেসিনের সমস্যা, ব্যাক পড়ে গিয়ে দিয়েছেন, এবারে যে মিলে এগুলো এই সমস্যা। এগুলো যদি ঠিক থাকতো, এরপর যদি এখন চেক করি মেজারমেন্ট যদি চেক করি দেখা যাবে কি এখানে কত আছে, B15 এটা ঠিক আছে, এখানে এটা হচ্ছে 18 ঠিক আছে, এরপর হচ্ছে এখানে হচ্ছে 24 ঠিক আছে। এরপর যদি হিপ চেক করি, হিপ হচ্ছে মনে হয় হিপে কত 38 ঠিক আছে। এরপরে ধরি যদি এই ফ্রন্ট থেকে ব্যাক ডিফারেন্স ঠিক নাই, ব্যাক ইউ ছোটো আছে, 1 ইঞ্চি নাই, 1 ইঞ্চি নাই, 7/8 আছে, 7/8 থেকে কম, এই যে এটা রং আছে। তার ফ্রন্ট রাইস হচ্ছে যে কত 7.34 হওয়ার কথা, 1/8 বড় আছে। এরপর আসেন এটা হবে আপনার 13.5, এটা ঠিক আছে, ব্যাক রাইস ঠিক আছে, ঠিক আছে। এবারে যে এই আর কি মোটামুটি মেজার মিলছে। এবং যদি এখন যদি আমি ইনসিম আউটসিম যদি চেক দেই, ইনসিম আউটসিম যদি চেক দেই, ঠিক আছে, আপনার প্যাটার্নে গেডিং আসছে মনে হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখানে ইঞ্চিমে 38 শর্ট আছে, ঠিক আছে। এবং আপনার এই যে দেখেন এখানে এই সাইড সিম না, এটা সাইড সিমে এখানে দেখেন
এই যে এই পকেটের জায়গা থেকে এই এরিয়াটা বাইরের দিকে না, মানে এটা শেপটা বের হয়ে আছে আর কি, ডাউন হয়ে আছে, মানে ডি শেপ হয়ে আছে। ডি শেপ। এই যে দেখেন এখানে পয়েন্ট দেন নাই, ভালো করে স্মুথ করেন নাই, ঠিক আছে। একটা ইন্টারভিউ দেওয়ার সময় অনেক কিছু দেখে শুনে ইন্টারভিউর প্যাটার্ন দিতে হয় ভাই। আপনার যে টাকা একটা চেলাই ধরবে, ভালো মানের একটা চেলাই ধরবে আপনার প্যাটার্নের উপর, বিভিন্ন কিছু চেক করবে। চেক করার পর যদি আপনার দেখা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে ওকে সব কিছু, তখন আপনাকে একটা অ্যামাউন্ট দিবে। আর যদি আপনার কাজ যদি যে লেড়াবেড়া হয়, তাহলে দেখা যাবে কি একটা অ্যামাউন্ট দিয়ে ফেলে রাখবে। কথা বুঝতেন তো নাকি? তবে এই আর কি। তো আমি আর কি দেখাবো বলেন? আমাদের আধা ঘন্টা শেষ হয়ে গেছে, আর আধা ঘন্টার মধ্যে আমি আপনাকে কী দেখাতে পারি বলেন? আপনাদের জন্য শুধু গেডিংটা না, হ্যাঁ করেন, সমস্যা কি, আমি ইয়েতে যাই। আপনাদেরকে স্পেশালভাবে গাইড করার জন্য আমরা আলাদা করে ফেলছি। কথা বুঝছেন কি বলছি? আর এখানে আমার কাছে এখানে ধরেন ম্যাক্সিমামই আসবে হলো এই যে মাস্টার লেভেলের, বুঝছেন, মাস্টার লেভেলের আসতেছে। আচ্ছা, এখন আমরা ইয়াতে দেখব, ওয়েবসাইটে যাই। তাহলে এখন আমরা গেডিং আসছি। গেডিং তো আমরা এটা কই, গেডিং করার সময় কি কি লাগে এগুলো একটু দিতে হবে। এই যে আমাদের তাহলে আমাদের একটা ইয়ে আছে না, এখানে ক্লাস শিডিউল আছে না, শিডিউলের মধ্যে দেখেন আপনি, আমরা এখানে রাখছি হলো কই, আমরা এটা ব্লক, হ্যাঁ ব্লক প্যাটার্ন আমরা বানাইতে পারছি, ব্লক প্যাটার্ন শেষ। এখন আমরা দেখব হাউ টু গ্রেডিং পার্ট 1। এই পার্ট 1-এর মধ্যে আমরা হাউ টু মেক গ্রেডিং রুলস, আমরা গ্রেডিং আমরা ধরেন এই রুলস, হ্যাঁ ক্রিয়েটের নাম কি, অর্ডার রুল টেবিল করতে পারি। আচ্ছা করতে পারেন তো, এই সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, এরপরের পয়েন্টে যাই। আমি তো প্রথমে মানে রেক্ট্যাঙ্গেল মিলি রুল টেবিল অ্যাপ্লাই করে দেই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা স্টোর ক্রিয়েট তো করতে পারি, ইনপুট জিপ ফাইল ডিএক্সএফ এগুলো করতে পারি। ডিএক্সএফ ফাইল পারেন? আচ্ছা রুল টেবিল অ্যানোটেশন দেখাবো, অ্যানোটেশনটা আরও অ্যানোটেশনটা এখন দেখাবো। আচ্ছা আসেন, এই যে ধরেন আমার এটা অ্যানোটেশন, আমার এটা রিনেম হচ্ছে না, ধরেন আমরা অ্যানোটেশনটা ওপেন করলাম, ঠিক আছে। এটা আমাদের ডেফল্ট অবস্থায় আছে, আর একটা আছে মার্কার। আমরা মূলত কাজ করব ডেফল্ট অবস্থায় যেটা আছে ওইটার উপরে আমরা কাজ করব। ধরেন আমরা যদি এখানে কাজ করি, এখানে আমাদের এটা হলো আমাদের কি কি লাগবে, ধরেন স্টাইল নাম্বার, বায়ার নাম কি, সিঙ্গেস কি দিব, ডেট থাকবে কি না, হ্যাঁ যদি আমাদের এগুলো আমাদের যে পয়েন্টগুলো আমাদের দরকার সব এখানে বিস্তারিত অনেক ধরনের পয়েন্ট আছে, জাস্ট আমরা এখান থেকে এই পয়েন্টগুলো আমরা নিয়ে আসব, আমরা যেগুলো আছে ওগুলো আমরা রিমুভ করে দিই, ঠিক আছে। তো আমরা যদি এখন একটা নতুন লাইন নেই, তাহলে আমাদের কি থাকে, আমাদের অফিসিয়ালি কি থাকে, বায়ারের নাম থাকে। ধরেন বায়ারের নাম কোথায় আছে দেখেন, মার্কার ডেসক্রিপশন, অর্ডার নাম্বার, মডেল। আচ্ছা ওইটা আমাদের কি কি থাকে, আমাদের ওখানে কি কি থাকে ওই জিনিসটা আমরা নিয়ে আসব, ঠিক আছে। নিয়ে এসে আমরা এখান থেকে অ্যাপ্লাই করব, ঠিক আছে। ধরেন আমাদের প্রথমে ধরেন অর্ডার নাম্বারটা থাকে, স্টাইল নাম্বার, ঠিক আছে। এই স্টাইল নাম্বারটা দিলাম, অ্যাড করলাম, এখানে সিলেক্ট করে অ্যাড করলাম,
করলাম না? এটা ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ, এটা ক্লিক করলে চলে আসবে। এরপরে অ্যাড লাইন একটা আছে না, এটা দিলে আপনার একটা ঘর নিচে আসবে, মানে লেখাগুলো এক লাইন পর পর নিচে আসবে। তাহলে আমরা কি নিলাম প্রথমে, এটা হচ্ছে অর্ডার নাম্বারের পরে ধরেন আরেকটা নেই, মডেল সাইজ কোয়ান্টিটি, অর্ডার অর্ডারের ডেসক্রিপশনটা নেই, ঠিক আছে, অর্ডার ডেসক্রিপশনটা নিলাম। এরপর একটা লাইন দিলাম, ঠিক আছে। এরপরে ধরেন আমাদের লাগবে হইলো সাইজটা লাগবে না, এই সাইজটা দিলাম। এরপর একটা অ্যাড নিউ লাইন দিলাম, মানে এক লাইন পর পর। এরপর যদি আপনার বান্ডিলটা লাগবে, অ্যাড দিলাম। এরপর যদি আপনি চাচ্ছেন সেম লাইনের মধ্যে আরেকটা কি নাম মানে আরেকটা পয়েন্ট অ্যাড করার জন্য, তখন ধরেন পিস নেম দিলাম, পিস নেমটা আমাদের লাগবে, দিলাম। তাহলে এই দুটোটা হলো এক লাইনের মধ্যে, আর এগুলো হচ্ছে এক লাইনের পর পর। এখন ধরেন ধরেন এক লাইনের মধ্যে যদি আপনি লিখতে চান, তাহলে অ্যাড নিউ লাইন এটা দেবেন না, ঠিক আছে, এটা দেবেন না, শুধু এগুলো দেবেন। এখন যদি আমরা আরেকটা জিনিস আমরা নেই কি, ওই কিছু এক্সট্রা, মানে এখানে নেই আমাদের অ্যানোটেশন টাইপের মধ্যে জিনিসগুলো নেই, আমরা এক্সট্রা কিছু ইউজ করব, ঠিক আছে। যেমন ধরেন সিঙ্কেস লিখি না আমরা, সিঙ্কেস লেখার সময় কালার লিখি, সিঙ্কেস লিখি, এই সমস্তগুলো কিন্তু আমাদের এখানে নেই, এগুলো আমাদের তৈরি করে নিতে হয়। তো তৈরি কীভাবে করব, ধরেন এই যে নিউ লাইন দিলাম কয়েকটা, ঠিক আছে, নিউ লাইন নিয়ে আমরা ওকেতে দিলাম। হ্যাঁ, এখন কি হলো, এখন আমাদের এখানে দুইটা লাইন আসছে। এখন আমাদের এখানে প্রথমে দিতে হবে কমা, একটা আছে কমা আছে না, এই কমা দিলাম দুইটা। ভিতরে আসার পরে আমাদের কমার উপরে কত ওই যে দুইটা চিহ্ন হলো, এটাকে কি বলে, ডবল পয়েন্ট সেমিকোলন। এটা কি সেমিকোলন বলে কি না, সেমিকোলন না তো মনে হয়, সেমিকোলন না, এটা আরেকটা অপশন আছে ওইটা আর কি। প্রথমে কি দিবেন, কমা দেওয়ার পরে দুইটা কমা দিবেন, দুইটা কমা দেওয়ার পরে আপনার ওই যে কমার উপরে একটা আছে দেখেন, কমার উপরে একটা অপশন আছে, মানে দুইটা দেখেন। আমি এখানে যদি জুম করা তো যাবে না, আচ্ছা। এরপর আমি মাঝখানে আনলাম, এই যে বড় করলাম, ঠিক আছে। এখন দেখেন, এখন লেখেন সিঙ্কেস, SSRINKAGE, সিঙ্কেস লেখার পরে আমি এখানে ক্লিক করলাম, এই যে লেখা হয়ে গেছে। তাহলে এখন মাইনাস ধরেন কত, 1/2%, কথা হচ্ছেন। এখন দিলে কাজ করবে, কিন্তু যদি আপনি এই জিনিসটা যদি দিতে না জানেন, তাহলে আপনার এখানে অ্যানোটেশনে সেভ নেবে না। কথা বলছেন কি বলছি, এরটুকুই। ভাই জয়েন করছেন? হ্যাঁ, ওই যে আমার দেয়া যায় না, আমি তো আপনাদের দেই। আচ্ছা নিচে, এই জন্য। যদি আপনার এখানে ভুল থাকে, এটা আর মানে সেভ নেবে না। এই যে এখন সেভ নিছে, কথা বুঝছেন। তাহলে আমাদের এখানে যেটা দেখলাম, এটা হলো প্রথমে কমা দিবেন, তারপরে ডবল কমাটা দিবেন, উপরে দেখেন ডবল চিহ্ন আছে না, এটা দিবেন। এটা দেওয়ার পরে আর বাকি লেখাটা লিখে দিবেন। প্রথমে এখানে সিস্টেমটা হলো কি, প্রথমে কমা, তারপরে ডবল কমা, আমরা ধরে নিচ্ছি, এটা নাম জানি না। এরপর আপনার লেখাটা লিখে দিবেন। যদি এখানে যদি টাইপিংয়ে যদি কোনো ধরনের মিস্টেক করেন, তাহলে সেভ নেবে না, কথা বুঝছেন। এইটুকুই, বাকিটা আপনার প্রয়োজন অনুসারে এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে অ্যাড করতে পারবেন। ধরেন এখন আমাদের এখানে যেটা দেওয়া দরকার আর কি, এখানে আসলাম, এখানে ধরেন আমরা
ডেট দিলাম, ডেট নিছি, না এই যে ডেট অ্যাড করলাম, ডেট অ্যাড করলাম। এরপরে যেটা প্রয়োজন আর কি আপনি ওখান থেকে জাস্ট সিলেক্ট করবেন আর অ্যাড করবেন, সিলেক্ট করবেন, অ্যাড করবেন। মেন আমাদের প্রথম হচ্ছে যে বায়ার স্ট্যান্ড নাম্বার, হ্যাঁ তারপর হচ্ছে সাইজ। হ্যাঁ হ্যাঁ, আপনার যেটা লাগবে এটা হলো ইজি জিনিস, আপনি এখানে পড়লেই বুঝতে পারবেন, ঠিক আছে। মেন যেটা শেখার ছিল সেটা হচ্ছে নতুন করে কিভাবে আপনি তৈরি করবেন, ঠিক আছে, কথা বুঝছেন? ঠিক আছে, কোনটা জিনিস? পরে অ্যানোটেশন বানায় ইয়ার সাথে দিব আরে, হ্যাঁ পরে প্যাটার্নের সাথে অ্যানোটেশন বানায় দিব। হ্যাঁ, অ্যানোটেশন বানিয়ে দেবেন, এটাই আপনি এক্সট্রা যেটা অ্যাড করছেন ওইটাই শেখা ছিল, বাকিটা সব এখানে অপশন আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন ধরো আমরা একটু সেভ এস করি, তাহলে আপনার ভাষণ কত দিয়েছেন আপনি? ভাষণ একটাই দিয়েছেন, 1 দিলেন ধরেন, মাইনাস, এরপর ধরেন আপনি ধরেন সাইজ চেট দিলেন, সাইজ এস জেড দিয়া এস 1 সাইজ চেট ফর্ম কোথেকে আসছে, ধরেন এ থেকে আসছে, এরপর কালারটা লিখবেন, ঠিক আছে, কালারটা দিবেন, ধরেন একটা কালার দিয়ে জাস্ট সেভ দিয়ে দিলেন, এই ঠিক আছে। মূল কাহিনী হলো এই যে এক্সট্রা যেটা আমরা দিছি অ্যাড করছি সেমিক্লোন ক্লোন দিয়া, এই জিনিসটা এখানে, বাকিটা সব এখানে আছে। এটা এই জিনিসটাই মানে ম্যাক্সিমাম মানুষে পারে না আর কি। তাহলে আমরা অ্যানোটেশনটা করলাম। এখন আপনার যে স্টাইল নাম্বার দিয়েছেন না, আমাদের তো প্যাটার্ন এইভাবে করি না, আমরা স্টাইল নাম্বার দিয়ে করি না, আমরা যেভাবে করি কীভাবে করি, একটা স্টোর করি, প্রথমে মানে স্ট্যান্ড নাম্বারে থাকবে শুধু ফোল্ডার, আর ভিতরে থাকবে যে ভাষণ নয়েস। আচ্ছা, এরপর আসেন আমরা আমাদের ইয়েতে যাই। আমরা এখন অ্যানোটেশনটা দেখলাম না, এরপরে আছে কি ধরেন সেভ আমরা যেভাবে কাজ করি আর কি, সেম জিনিসটা এখানে উঠেছে, এটা আপনার একটু জানা দরকার, আমি বলে দিচ্ছি। ধরেন আপনার একটা প্যাটার্ন আসলো, আপনাকে একটা প্যাটার্ন দিল বসে, ঠিক আছে। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে, হাউ টু মেক গ্রেডিং রুলস। তাহলে আপনি সর্বপ্রথম কী করবেন, গ্রেডিং রুলস, না গ্রেডিং রুলসটা বের করে ফেলবেন। আমরা যে এক্সেলের মধ্যে যে রুলসটা বের করি ওইটা বের করতে পারেন? আচ্ছা, ওটা আমি এখন চাইলে দেখাইতে পারবো না, কারণ আমার এখানে ওই এক্সেলটা আমার ইয়ে করা নেই, ঠিক আছে। এরপর হচ্ছেন, আচ্ছা আপনাকে সিস্টেম করে বুঝাচ্ছি, এগুলো আপনি ফলো করেন। তাহলে গ্রেডিং রুলসটা আপনি বের করে ফেললেন সর্বপ্রথম। এরপরে ধরেন একটা স্টোর ক্রিয়েট করলেন, ঠিক আছে, স্টোর ক্রিয়েট করতে পারেন। এরপর আপনি যদি জিপ ফাইল থাকে তাহলে জিপ ফাইলটা ওপেন করলেন, ঠিক আছে, স্টোর তৈরি করার পর জিপ ফাইলটা ওপেন করবেন। আচ্ছা, এই ভাইয়ের সাথে একটু কথা বলতে তো, কই দেবাশিস ভাই? আচ্ছা ঠিক আছে, আপনার সাথে পরে আসতেছি, হ্যাঁ ওকে। তাহলে এখানে আর কি আছে, কই চারটাতে ওয়েবসাইটে যান, এই যে। আচ্ছা, তাহলে আপনি একটা জিপ ফাইল হোক অথবা ডিএক্সএফ ফাইল হোক আপনি কী করলেন, ইম্পোর্ট করলেন। এবার ডিএক্সএফ ফাইল কিভাবে ওপেন করবেন একটু দেখাই। ধরেন আপনি যে স্টোরটা নতুন করে তৈরি করবেন সেই স্টোরের মধ্যে আসবেন, আসার পর এখানে আসবেন, আসার পর এখানে প্রসেসে, এটা কি, এটা না মনে হয়, কোথায় আছে, প্রসেসের মধ্যে নাকি, লাস্টে ডিসিইউ, এটা না, আচ্ছা ভার্সন চেঞ্জ। তো এখানে আসার পর আপনাকে যেটা ইয়ে করতে হবে সেটা হচ্ছে ইনপুট। আপনি তো ইনপুট করবেন, প্যাটার্নটা আনবেন, সেটার জন্য ইনপুট করবেন। আর যদি এক্সপোর্ট করেন তাহলে অবশ্যই এখানে এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে, এটা হলো এক্সপোর্ট, আপনি পাঠাবেন। আর যদি ইনপুটে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট কোন ড্রাইভে আছে, ধরেন আপনি প্যাটার্নটা ডেস্কটপের মধ্যে রাখছেন, এরপর আপনি ওই ফাইলটাকে সিলেক্ট করবেন,
ফাইলটাকে ধরেন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ডিএক্সএফ ফাইল নাই, সেজন্য সিলেক্ট হচ্ছে না। এরপরে আপনি কোন ড্রাইভে আনবেন, ধরেন আপনি একটা আপনার নামে একটা যে স্টোর করছি সেই স্টোর আনবেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। তাহলে আমাদের এখানে কয়টা কোন জায়গায় রাখছি, কোন ফাইলটা আনবো এবং কোন ফাইলে রাখবো, কোন জায়গায় রাখবো, কথা ক্লিয়ার বোঝা গেছে? আনবো কোত্থেকে, কোন ফাইলটা এবং রাখবো কোথায়, এই জিনিসটা সিলেক্ট করে তারপর আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাপ্লাইতে ক্লিক করার পর করার আগে এখানে কিছু সেটিং আছে, এইটা ইম্পর্টেন্ট। এখানে কিছু সেটিং আছে। ধরেন আমাদের ফাইলগুলো আছে হইলো HTML, এখানে আমরা পড়লেই বুঝতে পারবো জিনিসগুলা। পিস নেম অনলি, মানে পিস নেমগুলো আসবে। এরপর হচ্ছে প্রসেস মেইন নেম উইথ স্টাইল নেম, এখানে অ্যাপেন স্টাইল নেম পিস নেম। এখানে এই যে জেনারেট সিম প্রপার্টিস, জেনারেট সিম প্রপার্টিস, এই অপশনে যদি আপনার ক্লিক করা থাকে তাহলে আপনার যে ডিএক্সএফ ফাইলটা ওপেন করবেন সেটা ভাঙ্গা আসবে। অর্থাৎ আমাদের এখানে একটা প্যাটার্ন ডিজাইনের মধ্যে জেনারেট একটা অপশন আছে, দেখেন জেনারেট একটা কোন জায়গায় যেন অপশন আছে, অ্যাডভান্সের ভিতর না, এই যে জেনারেট, মানে এইটার কাজটা আপনার এখানে করে ফেলবে। কথা বুঝছেন? এই আপনি যখন ডিএক্সএফ করবেন না, ডিএক্সএফ মানে ইনপুট করার সময় আপনার ওই কাজটা করে ফেলে। ঠিক আছে, সেজন্য আমরা এটা রাখবো না, এখানে সিলেক্টটা উঠিয়ে দেব, এতটুকুই। আর ইম্পোর্ট রুল টেবিল, আপনার ইনপুট করার সময় আমাদের গ্রেডিং সহ আসবে, এখানে ক্লিক করা থাকতে হবে। এখানে যদি ক্লিক না হয় তাহলে বেস সাইজটা আসবে শুধু, এই যে 1 গ্রেড পিস। ঠিক আছে, এই মোটামুটি এগুলাই, এর থেকে বেশি কিছু নাই, এই জিনিসটাই দেখা লাগবে। যদি আপনার ওই 1 ধরেন গ্রেডিং করা প্যাটার্ন দিছে, আপনার এখানে আসার পর ওপেন করার পর দেখছেন যে কি নাই, গ্রেডিং নাই, তখন এই পয়েন্টটা ক্লিক কাজ করবেন আর এখানে জেনারেট সিমে ক্লাস মানে কাজটা করে দিবেন, বাকিটা আর কিছু মানে চেঞ্জ করতে হবে না। আর সমস্যা হলে বুঝবেন কোথায় কি সমস্যা হচ্ছে। তাহলে আমরা এখন ইম্পোর্টটা শেষ করলাম। এক্সপোর্টের বেলায়ও সেম জিনিস, ঠিক আছে, এক্সপোর্টের বেলায় সেম জিনিস। তবে এখানে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে আপনি যদি কোথাও ফাইল পাঠান মানে ডিএক্সএফ করে, হ্যাঁ, আপনার যদি জিপ ফাইল পাঠান তাহলে সমস্যা হবে না। যদি ডিএক্সএফ ফাইল পাঠান তাহলে অবশ্যই ফাইল এক্সপোর্ট করার পর আরেকটা ফোল্ডারে নিয়ে আপনি এটা ওপেন করবেন। ঠিক আছে, কি বল, হ্যাঁ ঠিক আছে কিনা শিওর হয়ে তারপরে আপনি ওই ফাইলটা আরেকজন, হ্যাঁ এবার ইনপুট করলে হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে আপনার এই গ্রেডিং অ্যাপ্লাই করছেন, গ্রেডিং রুলস অ্যাপ্লাই করছেন না, সেজন্য এখানে ওই গ্রেডিং পেয়ে গেছে আর কি, এই পয়েন্টের মধ্যে গ্রেডিংটা পেয়ে গেছে। এই গ্রেডিংটা এখানে পেয়ে গেছে, কোথাও এক জায়গায় আছে। যেমন ধরেন এটা বাংসে কোথায়, এই যে পকেট ওপেনিংয়ে মনে আশা করি এখানে বাংসে, এই যে এখানে বাংসে দেখছেন, হ্যাঁ এখানে ভেঙে গেছে, এখানে গ্রেডিং পাইছে। এইটা যদি আমি ক্লিয়ার করে দিই, এই যে চলে গেছে। ঠিক আছে, এই জিনিসটা হ্যাঁ ক্লিয়ার করে দিবেন আর কি। তো আমরা কোথায় ছিলাম? ওকে, তাহলে আমরা এটা শেষ করলাম, অ্যানোটেশন ক্রিয়েট করলাম, রুল টেবিল শেষ করলাম, সেভ এস পিস ভার্সন চেঞ্জ। আমরা সর্বপ্রথম যে প্যাটার্নটা পাবো সেই প্যাটার্নের ভার্সনটা কি করব, চেঞ্জ করে নিব। হ্যাঁ হ্যাঁ, তারপরে পিস ওপেন পিডিএস, আমরা পিসগুলোকে পিডিএস ওপেন করব। অ্যাসাইন রুল টেবিল, আমরা যে রুল টেবিলটা তৈরি করছি সেটা আমরা কি করব, অ্যাপ্লাই করব কোথায়, পিসের উপর। এটাকে আমরা পারি অ্যাপ্লাই করতে, আচ্ছা ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে আমরা মনে হয় এখানে আসি অ্যাসাইন রুল টেবিল। ঠিক আছে, গ্রেডিংয়ে গিয়া অ্যাসাইন রুল টেবিলে ক্লিক করে আমরা পিসের উপর যদি ক্লিক করি তাহলে আমাদের ওই রুল টেবিলের মধ্যে নিয়ে যাবে, ওখান থেকে সিলেক্ট করে জাস্ট ওকে দিব, আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে আসেন অ্যাড গ্রেড পয়েন্ট। ঠিক আছে,
আমাদের প্যাটার্নটা যখন পাবো তখন আমরা সাইজটা প্রথমে কি করব, রুল টেবিলটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমাদের প্যাটার্নের মধ্যে আমরা কি করব, গ্রেড পয়েন্টটা ইউজ করব। গ্রেড পয়েন্টটা ইউজ করে ফেলবো। গ্রেড পয়েন্টটা, গ্রেডিং হবে ওই জায়গাটা হ্যাঁ গ্রেড পয়েন্ট দিব। কোথাও কোনো ধরনের যদি এক্সট্রা পয়েন্ট থাকে সেগুলো ডিলিট করে একটা ক্লিন প্রেস করে নিব। প্যাটার্নটাকে ক্লিন প্রেস করে নিয়ে তারপর ধরেন আপনার কী করবেন, ফ্লাইটটা এখানে জয়েন করবেন, পকেটিংটা জয়েন করাবেন এখানে। সব জায়গায় হ্যাঁ অ্যাড কপি করতে পারেন, এড করতে বলতে মানে লাইন কপি। ধরেন আমি একটা এই পিসটা এখানে, করতে পারি এই পিসটা, লাইনটা করতে হবে। আচ্ছা টাইপ করে দাও তো। আচ্ছা 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 ঠিক আছে, মডিফাই বুঝতে পারছি। হ্যাঁ ধরেন আমি এই প্যাটার্নটাকে এখানেই বসাবো, ঠিক আছে, এখানে বসাবো। তাহলে আমি এটা কীভাবে করবো একটু চেক করেন কোথায় আছে। মডিফাইতে না, মডিফাইতে গিয়া না না ক্রিয়েটে কপি লাইন দাঁড়ান, এই কপি লাইন আমি এবারে যে কপি লাইন ও বলে হুম দাঁড়ান আমি, আরো বামে আচ্ছা আমি দেখি এই যে কপি লাইন, হ্যাঁ কপি লাইন হ্যাঁ এই যে কপি লাইন, ঠিক আছে। এই কপি লাইনটা নিলাম, ফিস, সবটাকে ক্লিক করে হ্যাঁ ধরেন সব জায়গায় ক্লিক করলাম, রাইট বাটন ওকে দিন। রাইট বাটন ওকে দিলাম, এরপরে ফিসে বাটন উপর ক্লিক করে যে বাটন উপর ক্লিক করে রাইট বাটন ওকে দিন। হ্যাঁ এই যে কপি হয়ে গেছে। তাহলে আমরা এভাবে কি করব, আমরা এখানে অ্যাটাচ করে নেব, ঠিক আছে, এইভাবে অ্যাটাচ করে নিব। এভাবে অ্যাটাচ করে নিয়ে পকেটিংটাও সেম এভাবে বসিয়ে নেব। সবগুলো বসানোর পর আমরা পিসগুলোকে সুন্দর করে বসিয়ে একটা সেভ দিয়ে নিব। প্রথমে কি করব, সেভ দিয়ে নিব সুন্দর করে বসানোর পর, হ্যাঁ সুন্দর পরে আমি একটা সুন্দর করে একটা সেভ দিয়ে নেব। তারপর আপনি যে গ্রেড রুল তৈরি করছেন, ঠিক আছে, গ্রেডিং বের করছেন, হ্যাঁ ইউজার এনভায়রনমেন্ট, প্রথমে সর্বপ্রথম আপনাকে সিএম ইঞ্চিটা কারেক্ট করতে হবে। আপনার অ্যাসপেক্টটা কি সিএমএ নাকি ইঞ্চিতে, ওইটা কারেক্ট করে ইউজার এনভায়রনমেন্ট গিয়ে সিলেক্ট করে তারপর আপনি গ্রেডিংটা স্টার্ট করবেন। তো গ্রেডিংটা যখন স্টার্ট করবেন সর্বপ্রথম আপনি হিপ গ্রেডিং স্টার্ট করবেন, হিপ এরিয়াতে, ঠিক আছে। এই যে এইটা হলো মানে আপনার এখান থেকে শুরু করে দেবেন হিপ এরিয়াতে। হিপ এরিয়াতে কীভাবে শুরু করবেন, প্যাটার্ন সংশোধন। আচ্ছা ঠিক আছে। হিপ এরিয়াতে ধরেন আমাদের অ্যাসপেক্টটা কই, এই যে অ্যাসপেক্টটা আমাদের এখানে দেখেন, আমি ওই আপনার আছে না এক্সেল শার্টটা যদি বের করে আমি যে সিস্টেমটা দেখাবো নি, আগামী ক্লাসে দেখাবো। আমাদের প্রায় 11টার কাছাকাছি হয়ে গেছে, এখানে একটু করে দেখাবো জাস্ট। লো হিপ, এখানে হচ্ছে লো হিপ সারকামফারেন্স। ধরেন আমরা একটু করে নেই, 32, 34, 36, 38 এগুলো কত ইঞ্চি করে, 2 ইঞ্চি করে, হ্যাঁ 38 থেকে 40 হাফ, এরপর হচ্ছে 43 হাফ, এরপর হলো কত 47 হাফ, এখানে কত হইল আপনার 43 হাফ, 47 হাফ কত হইল ভাই, 4 ইঞ্চি। এত বড় হওয়ার তো কথা না মনে হয়, এত বড় হয়, হ্যাঁ না এখানে যে উপরে সাইজ সম্ভাবনা হইতে পারে, এই যে সাইজ লেখা আছে এম সাইজের, এটা তো আপনার এস সাইজ হবে, যে এত বড় হওয়ার তো কথা না। আপনার 32, 34, 36, 38 2 ইঞ্চি করে, এটা বড় হওয়ার কথা না, বুঝছেন। এটা সর্বোচ্চ আমার মনে হয় 1 ইঞ্চি করে হওয়ার কথা, 1 ইঞ্চি করে, বড় সাইজগুলো 1.5 ইঞ্চি করে ওইরকম। আচ্ছা হতে পারে মনে হয় আপনার 1 ইঞ্চি করে বলতেছি, এগুলো হচ্ছে যে আপনার 0 থেকে 16 পর্যন্ত সাইজে, আর এটা হচ্ছে XSML, ঠিক আছে ঠিক আছে। তো এখানে ধরেন 32, 34, 34, 38 এখানে 2 ইঞ্চি, তারপরে আপনার এখানে হচ্ছে 2.5 ইঞ্চি, এরপর হচ্ছে যে 3 ইঞ্চি, এটা হচ্ছে 4 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, ঠিক আছে ঠিক আছে স্পেক, ঠিক আছে স্পেক। আমি আগামী ক্লাস এটা আর একটু মানে প্রফেশনালি করে সুন্দর করে দেখাবো,
কীভাবে গ্রেড রুলগুলো বের করে আপনি একটা মানে একটা সিস্টেমে নিয়ে আসবেন। এখন আপাতত একটু দেখি, ধরেন আমাদের এখানে কত, আমাদের হিপ গ্রেডিং 2 ইঞ্চি থেকে শুরু না, এই 2 ইঞ্চি দিলাম, 2 ইঞ্চি দিলাম, ভাগ দিবেন কত, কয় ভাগ হবে অ্যারাউন্ডে হলে 4 ভাগ দিবেন। আর এম সাইজ আমাদের গ্রেডিং কত, 2.5 ইঞ্চি, 2.5 দিলাম, ভাগ দিলাম 4। এরপর হচ্ছে এখানে কি দেব, এল এর মধ্যে হচ্ছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি ভাগ 4 না তো ভাই 8, হ্যাঁ এখানে হচ্ছে 2.5 ভাগ, হ্যাঁ তারপরে এখানে হচ্ছে যে আপনার 4 ইঞ্চি ভাগ 8, ঠিক আছে, দিয়ে আপডেট দিলাম। এখানে আসেন, এখানে একটু ইয়েতে আসি, আমরা স্পেকের মধ্যে আসি এবার। এখানে যে একটা জিনিস আমরা দেখি সেটা হচ্ছে আপনার ফ্রন্ট রাইজটা একটু দেখি। ফ্রন্ট রাইজ কোথায় আছে, ফ্রন্ট রাইজটা হচ্ছে যে 38 করে, ঠিক আছে, এই যে 938, 975, 1018, 1058, 10 হাফ ইঞ্চি, 1078, 11, এখানে হচ্ছে যে 3016, তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে যে আপনার 516 করে। হ্যাঁ, ফ্রন্ট রাইজ 516 বড় সাইজগুলো, না 1078, আর এদিকে হচ্ছে যে 11 516, তাহলে এখানে হচ্ছে যে আপনার কত 516 আর 1 এটা কত আপনার 716, ঠিক আছে, এই দুটো হচ্ছে 716, বাকিগুলো হচ্ছে 38 করে। এরপর আসেন তাই হচ্ছে যে যেমন ধরেন তাই হচ্ছে যে এখান থেকে যদি হিসেব করি 22 34 24, এখানে কত হলো ভাই 114 না। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আপনার হিপ কত ছোটো সাইজে হিপ হচ্ছে যে আপনার 2 ইঞ্চি করে, তাহলে আমরা এক প্যাটার্নে কত পাবো, হাফ ইঞ্চি পাবো। আর এখানে দেখেন 22 75 আর 24, এখানে হচ্ছে যে 114, ঠিক আছে না, এখানে পাবো হচ্ছে যে 58, তাহলে আমার হিপ থেকে তাই 18 বড় প্যাটার্নে, প্রতি প্যাটার্নে বড় না, বড় কিনা। এখানে একটু বুঝার বিষয়, একটু বুঝেন, আপনার হিপ হচ্ছে যে 2 ইঞ্চি টোটাল, আমরা এক পার্টে পাবো হাফ ইঞ্চি, আর থাইয়ের মধ্যে হচ্ছে যে 114, আমরা এক পার্টে পাবো 58, তাহলে আমাদের হিপ থেকে থাই 18 করে গ্রেডিং বেশি, ঠিক আছে। এই যেটা বেশি আছে সেটা আমাদের যে ফ্রন্ট রাইজ আছে, ফ্রন্ট রাইজ 38 আছে, ওখান থেকে আমাদের কি করতে হবে, কমাই ফেলতে হবে। কারণ কেন, আমাদের থাই আমাদের ক্রথ এরিয়াতে আমাদের 18 করে কি হবে, বেশি পাবে, থাই বেশি পাবে, সেই জন্য আমাদের ফ্রন্ট রাইজ গ্রেডিংটা 14 করে কমে ফেলতে হবে। আচ্ছা, এটা আমরা ধরে নিলাম। তারপর লো হিপ আসেন, লো হিপ হচ্ছে যে আমাদের গ্রেডিং হচ্ছে যে 6 5 8 7 5, এখানে হচ্ছে 3 ইয়া করে 18 করে, 6 7 8 7 18 করে, এটা কি লো হিপ প্লেসমেন্ট, তাহলে আমাদের গ্রেডিং হবে কি, আপনার ফ্রন্ট রাইজ হচ্ছে যে আমাদের উপরে পাবো 14, আর এখানে আমাদের হিপ প্লেসমেন্ট হচ্ছে যে 18, কথা বুঝছেন। আসেন এবার ধরেন আমাদের এখানে হচ্ছে যে কত দিব, 14। আমি সবগুলো পয়েন্ট নিয়ে কাজ করতেছি না, জাস্ট একটা বেসিক ধারণা দিচ্ছি, আমি আগামী পর্বে আগামী ক্লাস এগুলো দেখাবো। এরপরে ধরেন আমাদের হিপের প্লেসমেন্ট হচ্ছে 18 করে, বুঝতেছেন। আচ্ছা, এটা আগামী পর্বে ক্লিয়ার হবেন, এখন একটু গ্যাপ থাকবে। কি করলাম, ফ্রন্ট রাইজে আমরা 14 করে গ্রেডিং মেরে দিলাম, এরপর আমরা হিপের প্লেসমেন্টটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে স্টেক করব, স্টেক করে এই লাইনে আসবো, এই লাইনে আসে এখানে ক্লিয়ার করে দিব, ঠিক আছে। এই যে আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছি, কথা বুঝছেন। এখন আমাদের তো এই সাইডে একটা গ্রেডিং নিয়েছিলাম হিপের, এখন এটাকে আমরা অ্যাপ্লাই করব। এখন কি মাইনাসের দিকে আছে, দেখি একটু, ঠিক আছে। এখন আমরা কি করলাম,
এখানে গেইনটা দিয়ে দিলাম, সেম জিনিসটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এখন আমরা এটা সেন্টার ফন্টে দিয়ে ফিলিপ করে দিলাম, দিয়ে ধরেন এখানে এখন যেটা করব এটা হচ্ছে এখানে আমরা এক্সে 0 করে দেব, দিয়ে এখন আমরা থাইটা অ্যাপ্লাই করব। এই থাইটা অ্যাপ্লাই করব কত কইরা, ধরেন 5.8, .63। জাস্ট একটু এক্সাম্পল দিচ্ছি, বুঝছেন, আগামী ক্লাসে একটু ভালো করে দিয়ে দেব। এই এখন এটা ঠিক হবে, এটা একটু করে মারে দিচ্ছি আর কি, আমাদের ক্লাসের সময় শেষ। এটা একটু ম্যাপে দেখি তো আমাদের কি হইলো, 1/2 ইঞ্চি করে না, এটা আমাদের ইয়ে কত, এক প্যাটার্নে কত পাবে, 1/2 ইঞ্চি করে পাবে, রাইট। আর এখানে কত পাবে, 5.8 পাবে। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটা লাইনে সমস্যা হয়েছে এখানে। এটা আমরা আগামী ক্লাসে দেখব, বুঝছেন। আমরা তো এক্সুয়াল দিই নাই, থাইয়ের মধ্যে আমরা এক্সুয়াল দিই নাই, সেই জন্য ওই বড় সাইজটা কমে আসছে, বুঝছেন। আচ্ছা দেখি এখানে কত আছে, বড় সাইজের থাই কত, বড় সাইজের থাই হচ্ছে যে আমাদের 24, এখানে কত দেখেন তো, 25.5, 1.5 ইঞ্চি, আর এখানে 25.5, এখানে হচ্ছে 27, কত 5.16, এখানে প্রায় ধরেন 3-4 বা 1 ইঞ্চির মতো পড়ে বড় সাইজে গিয়া, এটা দিলে ঠিক হয়ে যাবে। ধরেন এগুলো আমরা 7.5 দিলাম, এটা 7.8 দিলাম, এটা 1 ইঞ্চি দিলাম। হুম হুম না, তাই তো মেজারমেন্ট আছে। চুপ চুপ, ঠিক আছে ভাই, এই আর কি। এখন নি কত,
নিটা একটু দেখে আসি। নি কই? নি হচ্ছে যে আমাদের যেমন ধরেন 16 হাফ আর 17 1/4 অর্থাৎ 3/4 করে। ধরেন নিতে দিলাম আমরা 0.75 ভাগ 4 এখানে দিয়ে দিলাম। তা আমরা যদি ওই গ্রেডিং করার আগে লাইনটা ঠিক করে ফেলতাম তাহলে হয়ে যেত, বুঝছেন? লাইনটা শুরুতে ঠিক করা দরকার ছিল। হুম হুম ঠিক হয়ে যাবে, এটা একটু কষ্ট হইতেছে আর কি। আমরা আজকে একটু নর্মালি দেখলাম, বুঝছেন? আমরা আগামী ক্লাসে এটা সুন্দর করে গুছাই দেবো আপনাদেরকে। আগামী হচ্ছে একদিন পর একদিন। তো শিবা সাহেব, হ্যাঁ শিবা সাহেব, এরকম যদি হয় আপনি প্রথমে যেটা করবেন গ্রেডিং করার আগে এখানে একটা গ্রেডিং গিয়া এটা কি, হ্যাঁ হ্যাঁ ও চেঞ্জ বেস সাইজ, এটা না, ব্রেক সাইজ না, সিলেক্টেড সাইজ, হ্যাঁ ব্রেক সাইজ করে কাটবে না না ব্রেক সাইজ না, ব্রেক সাইজ না ভাই, দাগগুলো লম্বা হলো। হ্যাঁ হ্যাঁ এই দাগগুলো লম্বা হইছে। এগুলা না না, এই যে উপরে 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 যে লম্বা ওই চলে গেছে, ওয়েস্টের উপরে সাইজ চলে গেছে, যে লাইনগুলো, এই লাইনগুলা হুম এই লাইনগুলা গ্রেডিংটা ওই ইয়ে করছে, গ্রেডিংটা বেস সাইজ করছে না, বেস সাইজের মধ্যে গ্রেডিংটা ভেঙে গেছে আর কি। আচ্ছা, এটা আমরা ইয়াতে করি, কন্ট্রোল ই, ঠিক আছে, কন্ট্রোল ই দিয়া কি রে কাজ করনি কে, হ্যাঁ না না শিফট ই, অপশনটা কই পাচ্ছি না, চেঞ্জ বেস সাইজ, এটা হচ্ছে
অপশনটা পাচ্ছি না। কি অপশন বলেন তো, কি লাগবে? এটা হচ্ছে আমি পিসটাকে বেস সাইজ বের করবো শুধু। আচ্ছা আমি পেজটাকে আমি ওপেন করে নিয়ে কন্ট্রোল দিয়ে করেন, কন্ট্রোল দিয়ে করেন। এটা তো ধরতেছে না তো, কন্ট্রোল দিয়ে এটা ইয়ে হচ্ছে না সব। আচ্ছা পাইছি পাইছি, হয়েছে। ওই পাইছি ওই যে কন্ট্রোলই দিয়ে। তাই যেটা বলা সিলেক্ট হইলো এরকম হলো সব ওই কন্ট্রোলই দিয়ে ওই বেস সাইজটা উঠে নেবেন। মানে এই যে এখন কন্ট্রোলই দিয়ে কপি করে নিছি, বেস সাইজটা চলে আসছে, বুঝছেন? ঠিক আছে, এরকম করে নেবেন। তা আমরা আগামী ধরেন এটা আছে কন্ট্রোলই দিয়ে বেস সাইজটা মাথা থেকে সুইটে যায়, বুঝছেন? এই তাই এই আর কি। তো আমরা আগামী ক্লাসে একেবারে সুন্দর করে গ্রেডিংটা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো যত পেজ সাইজ আলাদা তো হবে। আমি একটু বলি যে এই পেজ সাইজ যদি আমরা আলাদা করতে চাই তাহলে তো সহজ একটা অপশন আছে। জি ক্রিয়েটে যাওয়ার পরে, হ্যাঁ ক্রিয়েটে যাওয়ার পরে এই যে এর সাইজের ভিতর যে এখান থেকে আমরা আউট কি করতে পারি, এটা আমি ক্লিক করে রাইট বাটন ওকে দিয়ে আমরা পেজ সাইজটা সিলেক্ট করে দিলে তো চলে আসবে। কি রকম? ক্রিয়েটের ভিতর যান, ক্রিয়েট, হ্যাঁ তারপরে দেখেন এই যে ক্রিয়েট সাইজ আছে, হ্যাঁ হ্যাঁ ক্রিয়েটের ভিতর যান, আসছি, ক্রিয়েটের ভিতর আসছি। হ্যাঁ তারপরে দেখেন যে গ্রেড সাইজ আছে, গ্রেড সাইজ, গ্রেড সাইজ কই? ক্রিয়েটে তো ওই যে ক্রিয়েটের ভিতরে গ্রেড সাইজ আছে, দেখেন এই যে ফিউজিবলের পরেই আছে গ্রেড সাইজ। আচ্ছা আচ্ছা অল্টারনেট সাইজের উপরে গ্রেড সাইজ এটা না? ও এটা দিয়ে করছি আমরা। এটাতে ক্লিক করে আপনার যে সাইজটা বেস সাইজ এটাকে আপনি এটা দিয়ে করছি, বের করে নিছি আর কি, বেস সাইজটা বের করে নিছি, গ্রেডিংটা বাদ হয়ে গেছে, বেস সাইজটা চলে আসছে, ঠিক আছে? আপনার তো মোটামুটি সব জানা আছে ভাই। আপনাদের আপনাদের আশীর্বাদ আছে মোটামুটি, আসলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। হ্যান্ডেলিং করে নিয়ে হ্যাঁ হ্যাঁ এরপর খুব মজার মজার অপশন আছে, যদিও আমি এটা মোটামুটি অফিস চালাই না তো। হ্যাঁ হ্যাঁ আমাদের জাপানি ভার্সনে একটা অ্যাকশন অফিসে দেখা হয়, মানে আমার কোম্পানির কাজ করার জন্য এই টু জেড যা লাগে আমি সমস্যা নেই। আচ্ছা বাট আচ্ছা আপনার সোয়াই মনে করেন কি যে যদি এতে আসতে পারে তাহলে লাইফটা একবার মনে করেন কি যে ইনশাআল্লাহ চেষ্টা করবো আর কি যতটুকু পারি। আপনাদের কাছ থেকেও আপনাদের কাছ থেকেও শিকার আছে অনেক কিছু। এতে খুব মজার মজার অপশন আছে, বুঝছেন? মানে মনে করেন কি যে এমন ধরেন সমস্ত ধরেন 10টা সাইজ আছে, এখন একটা সাইজের আমি কোনোভাবে গ্রেডিং দিতে পারলাম না, তাহলে এখানে সেপারেট করে সব সাইজটা আবার অ্যাড করে দেব। আচ্ছা আচ্ছা আলাদা করা যায় না? টোটাল সাইজ আপনি আলাদা করে করে ধরেন একটা ছোট পার্টসের গ্রেডিং দিলে মিললো না, তখন টোটাল সব সাইজ আলাদা করে দেব। জি হ্যাঁ আলাদা করে আবার অ্যাডজাস্ট করে দেওয়া যায়, গ্রেডিং করে সব সাইজ আবার অ্যাডজাস্ট করে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা তারপরে এখানে আছে এইভাবে আর কি না, এরকম আর কি টানে টানে করা যায়। হ্যাঁ টানে করা যায়, অনলি ওই মানে সেই সাইজটা আপনি করে পরে সব সাইজ অ্যাড করে দেবেন। আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত আর কি, ঠিক আছে শিও সাহেব? আমরা আগামী ক্লাসে গ্রেডিংটা সুন্দর করে দেবো। আসলে আপনার এই সিস্টেমটা বুঝতে পারলাম না, আগে যে দোকানে আমি আসলে জয়েন করতে পারি না, আপনাদের করতে হয়। সমস্যা নেই, আপনি জয়েন করতে পারছেন এটাই তো বেশি। প্রথম প্রথম কেউ এরকম জয়েন করতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়, বুঝছেন? হয় না হবে না পারবো না, হ্যাঁ এরকম না কি? হ্যাঁ হ্যাঁ হয় না হবে না পারবো না, হ্যাঁ একবার না পারলে দেখো অবশ্যই অবশ্যই আপনাদের দোয়া আর কি, ইনশাল্লাহ দেখি কি করা যায়। তো শিবা সাহেব হ্যালো,
অফ করে দিস নাকি? হ্যালো শিবা সাহেব। ওনার ই অফ হয়ে গেছে, ওনার হচ্ছে যে মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়া করবেন একটা ক্যামেরাতে আমরা নিয়ে ফেলেন, ক্যামেরা একটা নিয়ে ফেলেন। এই যে হানিফ সাহেব আছে দেখতেছি, এমডি হানিফ সাহেব। হ্যাঁ হানিফ সাহেব হচ্ছে যে ওই যে আমি ওই দিন আপনার সাথে যে কথা বললো উনি। হানিফ সাহেবের চেহারাটা কি অন্য ক্যামেরা অন আছে? না উনি ক্যামেরা নেই ওনার, এটা পিকচার শো করছে আর কি। ও আচ্ছা। ঠিক আছে ভাই, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আসবো। হ্যাঁ বলেন, আপনার চেহারা দেখা যাচ্ছে না, ক্যামেরাটা ঠিক করেন। আপনি ডিসপ্লেটা খালি সরাই দেন, তো আপনার এই যে ডিসপ্লেটা সরাই দেন, আপনার ডিসপ্লেটা এই যে কাজের যে ডিসপ্লেটা এটা খালি সরাই দেন। এটা হচ্ছে আপনার স্টপ স্ক্রিন। আমি তো আপনার সুন্দর দেখতে পাচ্ছি। আমাকে ফুল দেখতে পাচ্ছেন এখন? আমার স্ক্রিন ফুল দেখা যায়? মানে আপনার, হ্যাঁ আপনার স্ক্রিনটা দেখা যায়। আমার কোন পর্যন্ত দেখেন আপনি? আপনার মাথাটা দেখা যাচ্ছে, বাকিটা দেখা যাচ্ছে না। না আমি তো যে এরা মুসু ক্যামেরাটা একটু অ্যাঙ্গেল করেন, ক্যামেরাটা একটু অ্যাঙ্গেল করেন, আর একটু ডাউন করেন। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ হ্যাঁ এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। ওনার আপনার ডেস্কটপ আছে বা এই জন্য আমাদের ছবি, আমাদের ল্যাপটপের সাথে ক্যামেরা আছে, হ্যাঁ ওনাদের ক্যামেরা নেই সেজন্য দেখা যাচ্ছে না। ক্যামেরা নেই। তো আপনার কয়টা বাজে পৌঁছাইছেন? ওই যে আপনার নক দিলাম না, যে পৌঁছলাম ওই সময় পৌঁছেছি বাসায়। গোসল দিয়ে পরে এই আপনার সাথে ক্রিয়েট করতে যে অনেক সময় লাগে না, বুঝছেন? আর নেটটা অনেক স্লো করতো, বিষয় আর কি। আর ধরেন যে মানে কাজের পাশাপাশি কারবারটা শিখছি।